চলতি হজ মৌসুমে প্রথমবারের মতো এক নারী হজযাত্রী সন্তান জন্ম দিয়েছেন। নবজাতক শিশুর নাম মুহাম্মদ রাখা হয়েছে। ৩০ বছর বয়সী এক নাইজেরিয়ান নারী মক্কার একটি হাসপাতালে এ শিশুর জন্ম দেন। ১০ই জুন সোমবার সৌদি বার্তা সংস্থার সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। পবিত্র হজ করতে আসা এক নাইজেরিয়ান নারীর গর্ভাবস্থার ৩১তম সপ্তাহে ছিলেন। এরপর তিনি প্রসব বেদনা অনুভব হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন। অতঃপর সেখানে তার স্বাভাবিক প্রসব হয়। মা ও শিশু উভয়েই সুস্থ আছে। নবজাতককে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণত ৪৪-৪৫ সপ্তাহ সময় লাগে মায়ের গর্ভে পরিপক্ক হতে। হজযাত্রীদের জরুরি সেবা দিতে মক্কায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত গর্ভবতী নারীদের জন্য মক্কা হেলথ ক্লাস্টারের তত্ত্বাবধানে রয়েছে বিশেষায়িত ম্যাটারনিটি অ্যান্ড চিলড্রেন্স হাসপাতাল। তা প্রসূতি নারী, নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিখ্যাত। প্রতি বছর হজ মৌসুমে এখানে প্রসূতি নারীদের সেবা দেওয়া হয়ে থাকে। এদিকে চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্য সেবা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মদিনা সহ হজের পবিত্র স্থানগুলোতে ৬,৪০০ এর বেশি শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক সহ চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়া রয়েছে ৪৯৪টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ৭টি এয়ার অ্যাম্বুলেন্স বিমান। সৌদি আরবে আগামী ১৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ১৬ই জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন দেশের ১০ লাখেরও বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এবছর সারা বিশ্বের ২০ লাখেরও বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। টাইমলাইন ডেস্ক, ঢাকা।